পর সেদিন কেক বানাচ্ছিলাম। উপলক্ষ ছিল আমার মেয়ে আত্রেয়ীর জন্মদিন। এটা ছিল ওর 3rd বার্থডে। গত 2 বছরও ওর জন্মদিন উপলক্ষে কেক আমিই বানিয়েছিলাম, আর তাই এই বছরও তার অন্যথা হয়নি। তবে গত 2 বছর তো আত্রেয়ী ততটা বড় হয়নি যতটা এবছর হয়েছে। তো এই বছর ওর আবদার ছিল ওর জন্য একটা বাটারফ্লাই কেক করে দিতে হবে। তো সেই মতো আমিও একটু সার্চ করলাম অনলাইনে যে কিভাবে বাটারফ্লাই কেক বানানো যায়। যেহেতু কেক বানানো নিয়ে আমার একটা আগে থেকেই বেসিক কনসেপ্ট ছিল, তাই এই বাটারফ্লাই কেকের ডিজাইন কেমন হবে বা সেটাকে কিভাবে তৈরি করা হবে সেটা নিয়ে আমাকে খুব একটা বেশি বেগ পেতে হয়নি। ঠিক করেছিলাম যে এই পুরো কেকটাকে তৈরি করব আমি একটা 3 পাউন্ডের কেকের মোল্ডে, কিন্তু কেকের ব্যাটার থাকবে মাত্র 2 পাউন্ডের। ব্যাস, যেমনি ভাবা তেমনি কাজ। জন্মদিনের আগের দিন থেকেই আমি কেক তৈরিটা শুরু করে দিলাম। আর সত্যি কথা বলতে অনেক দিন পর বানালেও কেকটা এত সুন্দর ফ্লাফি হয়েছিল যে কি বলবো। আচ্ছা, গল্পে গল্পে তো এটাই বলা হলো না যে কেকটা কি ফ্লেভারের ছিল। কেকটা ছিল বাটারস্কচ ফ্লেভারের, তাই আগে থেকেই বানিয়ে রেখেছিলাম বাটারস্কচ ফ্লেভারের ক্যারামেল, যেটাকে আমি কেকের প্রত্যেকটা লেয়ারে ক্রিমের ওপরে দিয়েছিলাম আর তার ওপরে ছড়িয়ে দিয়েছিলাম কিছু বাটারস্কচ ক্রাঞ্চ। এতে করে কেকের স্বাদটা যে কত গুণ বেড়ে যায় তোমাদের আমি কি বলবো। দেখো, দেখেই লোভ হচ্ছে না? যাই হোক, ফার্স্ট কোট কমপ্লিট করে কেকটাকে আমি ফ্রিজে সেট হতে দিয়েছিলাম বেশ কিছুক্ষণের জন্য। তারপর কেকটাকে আবার বের করে সেটাকে ফুললি ক্রিম দিয়ে আমি কোট করে নিয়েছিলাম। আর এই সব কাজগুলো যখন আমি করছি তখন বাজছিল ঘড়িতে প্রায় রাত 12:30। কিন্তু তখনও আমার কেকের বেশ কিছু কাজ বাকি ছিল, কারণ আমি চাইছিলাম যতটা বেশি কাজ এগিয়ে রাখতে, কারণ পরের দিন যেহেতু জন্মদিন ছিল, ছোট বড় করে প্রচুর কাজ ছিল করার মতো। তো সেই কারণে আমি চাইছিলাম যতটা কাজ এগিয়ে রাখা যায়। তো কেকটাকে বেশ কিছুক্ষণ আবার সেট হতে দিয়ে ফ্রিজ থেকে বের করে সেটাকে আমি হাফ সার্কেল করে দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম। যেহেতু আমাকে বাটারফ্লাই কেক বানাতে হতো, তাই এই কাজটা আমাকে করতেই হতো। তো তারপর সেই কেক দুটোকে আমি অপোজিট সাইডে সেট করে দিতেই রেডি হয়ে গিয়েছিল আমাদের বাটারফ্লাই কেকের প্রাইমারি ডিজাইন। এরপরে আমি একটু টুথপিক দিয়ে সেটাকে কাট করে নিয়েছিলাম যাতে করে বাটারফ্লাই ডিজাইনটা আরও প্রমিনেন্ট হয়। তো এই অবস্থাতেই আমি ফ্রিজে কেকটাকে সেদিনের মতো সেট করতে রেখে দিয়েছিলাম। আর তার পরের দিন দুপুরবেলা অন্যান্য কাজ যখন সারা হয়ে গিয়েছিল, সেই সময় আমি কেকটাকে আবার বের করেছিলাম ফাইনাল ডেকোরেশন করার জন্য। তো মেয়ের আবদার ছিল যে ওকে লাল রঙের বাটারফ্লাই কেক করে দিতে হবে। জানি যে এই লাল রঙটা ফুড কালার হলেও সেটা তো বাচ্চাদের পক্ষে খুব একটা ভালো নয়, কিন্তু তা হলেও আমি ওর বায়নাটা মেটানোর জন্যই একটু লাল রঙ ইউজ করেছিলাম। তবে পরে কেকটা খাওয়ার সময় কিন্তু কেকের উপর থেকে এই লাল রঙের ক্রিমটাকে আমরা বাদ দিয়েছিলাম। ও হ্যাঁ, এই কেকটাকে আরও একটু প্রমিনেন্ট করার জন্য আমি উপর থেকে প্রজাপতির যে বডিটা সেটা করার জন্য দিয়ে দিয়েছিলাম গোল্ডেন এডিবল ফয়েল। তো এই ছিল আমার কেকের ফাইনাল লুক, যা দেখে আমার মেয়ে তো খুব খুশি হয়ে গিয়েছিল। তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও।